মধ্যে গোবর ভরা তিনবার আইয়ে ফেল মেয়েদের ইপটিজিং করে বেটা বেয়াকেল মাথার মধ্যে গোবর ভরা তিনবার আইয়ে ফেল মেয়েদের ইপটিজিং করে বেটা বেয়াকেল টাকা পয়সা দিয়ে চান্দু কিনতে চায় সম্মান রে টাকা পয়সা দিয়ে চান্দু কিনতে চায় সম্মান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান পিএইচডি সালমান রে পিএইচডি সালমান ছেলে শাহরুখ তালুকদার মেধা প্রতিভাতে কোনো তুলনা নাই তার পিএইচডি ডিগ্রি এনেছে ফেলেছে হইচই সালমানের বাপ বলে এটা কেমন করে সই যেভাবেই হোক ছেলের জন্য কিনবো পিএইচডি সালমান রে কয় ঢাকা যা তুই টাকা পয়সা রেডি সালমান ঢাকা গেল আনতে পিএইচডি ডিগ্রি বক্কর বলে এই ডিগ্রি আমি দেব শীঘ্রই সালমান ঢাকা গেল আনতে পিএইচডি ডিগ্রি বক্কর বলে এই ডিগ্রি আমি দেব শীঘ্রই বক্করের চক্করে পড়ে যায় রে বুঝি জান রে বক্করের চক্করে পড়ে যায় রে বুঝি জান পিএইচডি সালমান 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 তাই ভাবছিলাম যে আমার সাথে থাকবে কিছু থাকবে না ডিগ্রি হয় নাকি ওসব ডিগ্রি ফিগ্রি আমি নিবা না নে আচ্ছা অসুবিধা নেই যদি না নিতে চাস দরকার নেই ও না নিতে চাইলে থাকতে দরকার নেই আপনার অনেক কথা শুনেছি আপনি যান আমার পরীক্ষার অনেক পড়া জমে আছে আমারে পড়তে দেন হ্যাঁ পড়তে হবি ভালো রেজাল্ট করতে হবি তা না হলে তালুকদার বাড়ির পুতের বউ হবা কেমনি কেন মডার্ন মেয়েরা তো লেন্স পরে পুলিশ ভাই আমি চোখে লেন্স পড়তে ভয় পাই আচ্ছা মফিজ আচ্ছা কত এই শাহরুখ কি খায় না মানে ভাত তো খাই সেটা ঠিক আছে আবার শুনছি যারা বিদেশি থাকে আর কি বিদেশ থেকে যারা আছে তারা নাকি অন্য কিছু খায় টায় শাহরুখ ভাই ভাত খায় কিন্তু আলু ভাজি একটু বেশি খায় আলু আলু খায় আলুটা বেশি খায় না আলু বেশি খায় আলু ভাজি ভাজিটা তাহলে তো বিরাট অসুবিধা আছে কিসের অসুবিধা তোমার ভাইজানের জন্ডিস হয়েছে জন্ডিস হ্যাঁ যারা যে বিষয়ে বেশি আসক্ত হয় এই আমাদের কবিরাজি বিদ্যায় তাদেরকে সেইটা কি বলে জন্ডিস জন্ডিস মানে আলুর জন্ডিস হ্যাঁ হ্যাঁ আলুর জন্ডিস কবিরাজ চাচা তাহলে কোন উপায় কি হবে না উপায় একখান আছে শোনো ওই যে শিং মাছের ঝোল মানে শিং মাছ কাঁচা কলা দিয়ে ঝোল রান্না করে খাওয়ালি সব ঠিক হয়ে যাবে কবিরাজ চাচা সারি যাবে তাইলে হ্যাঁ একেবারে সারি যাবে শোনো তুমি ওই তালুকদার গিন্নিকে বলবা ঠিক মতো যেন ওই কাঁচ কলা শিং মাছের ঝোল খাওয়ায় তাহলে দেখবা সব ঠিক আছে কবিরাজ চাচা তাইলে যখন যাই যাও ঠিক আছে বলো কিন্তু এ কি তুমি এখানে বাসায় কিচ্ছু ভাল লাগছিল না তাই তো তোমার কাছে চলে এসেছি এখন কি করি বলো তো কেন কি করবে মানে কি তুমি আমার স্বামী আমি তোমার বউ আমি কি তোমার কাছে আসতে পারি না হ্যাঁ তুমি আমার বিয়ে করাবো আমি তো অস্বীকার করছি না কিন্তু এখানে তো আমি ব্যাচেলার 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 মানে কি ও বুঝতে পেরেছি তুমি মেয়েদের কাছে নিজেকে ব্যাচেলার বলে বলে মেয়েদের সাথে প্রেম করতে চাও তাই না আরে আল্লাহ কোন বিপদে পড়লাম এ তুমি কি বলছো আমি প্রেম করি মানে তাছাড়া আর কি তুমি তো বললা তুমি ব্যাচেলার তুমি কি ব্যাচেলার প্লিজ তুমি বিশ্বাস করো আমি কাউকে বলিনি আমি অবিবাহিত এই যে তুমি তো এক্ষুনি বললা তুমি ব্যাচেলার আমি কি বলেছি যে আমি অবিবাহিত আমি বলেছি যে ব্যাচেলার মানে আমি ব্যাচেলার কোয়ার্টারে থাকি ও তাতে কি হয়েছে আগে ব্যাচেলার ছিলা এখন ডুয়েট থাকবা হ্যাঁ ব্যাচেলার ডুয়েট এগুলি তো কোনো কথা নাই এগুলি তো বলছি না বলছি যে আমি তো ব্যাচেলার আমার রুমে খাট নাই পালং নাই কিচ্ছু নাই তুমি কই ঘুমাইবা কি করবা তোমার খাট নাই আলমারি নাই কিচ্ছু নাই না
আরে আমার লোকেশনটা কাইন্দো না। আর তুমি কাঁদতেছো কেন? প্লিজ প্লিজ আমার জানটা, আমার কলিজার টুকরাটা, আমার কবুতরের বাচ্চাটা ওমাকে কাঁদো না। কি করবো? কি করবো? আমার বাবা তোমার মতো একটা ছেলের সাথে অবশেষে আমাকে বিয়ে দিল। জি জি জি। প্লিজ 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 আমার লোকেশন আমার জাদুটা, প্লিজ প্লিজ তুমি কাঁদো না। তুমি যদি কাঁদো লোকজন তো আমার ধরে নিয়ে যাবো। কেন? মানুষ কি পুলিশকে ধরে? পুলিশ তো মানুষকে ধরে, তুমি তো পুলিশ। ধরবে না? তুমি যদি এভাবে কান্নাকাটি করো আর রাগারাগি করো, সবাই বলবে যে আমি বধূ নির্যাতন করছি। বধূ নির্যাতন? তুমি তো বধূ নির্যাতন করছো না, তুমি তো বধূর মন নির্যাতন করছো। ওই একই কথা। জানি না এটা কোন আইনে কোন ধরনের শাস্তি হয়। প্লিজ আমার লক্ষ্মী সোনা কাইদো না প্লিজ। এই তুমি কি আমাকে বোকা মনে করছো? হায় হায় রে মরছি, কি বলে না বলে। তোমার আমি বোকা বলবো, আর তোমারে বোকা বললে তো আমার 14 গোষ্ঠী বোকা হয়ে যাবো। বুঝছি, তুমি ওই যে ছেঁচড়া চোরের আইনের ফাঁক দিয়ে তুমি বাইরে যেতে চাইতেছ, আমি বুঝা গেছি। শোনো, আমি কিন্তু এত স্যাচন না, তুমি আমাকে এত নিচু মনের ভেবো না। সত্যি? ঠিক আছে, এখন থেকে আমি আর পুলিশ না, এখন থেকে আমি তোমার পরাণের স্বামী, তোমার কৈতর, তোমার জানু, আমার লক্ষ্মী সোনাটা। চলো বাড়িতে যাই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান চাচা। ওয়ালাইকুম আসসালাম। তো কই যাইতেছেন? যাচ্ছিলাম একটু ওই তোমার ভোট ঘরে, এই একটা সালিশি আছে। সালিশ? কিসের সালিশ? ওই গত হাটে একটা চোর ধরেছি মনে আছে? হ্যাঁ। ওই ওরই সালিশ। চেয়ারম্যান চাচা, সালিশটা ইচ্ছা মতো করে করেন। আচ্ছা তুমি এক কাজ করিও তো, ওই যে শাহরুখ আছে না, ওরে বলো ও যেন আমার সাথে ভোট ঘরে দেখা করে। না না চেয়ারম্যান চাচা, শাহরুখ ভাই তো যেতেই পারবে না, তার তো অসুখ হয়েছে। কি হয়েছে শাহরুখের? জন্ডিস হয়েছে। জন্ডিস হয়েছে? এ তোরে কিটা কইছে? এই আমাদের যে গ্রামের কবিরের চাচা আছে না, কবিরের চাচা কইছে। কিভাবে জানলো জন্ডিস হয়েছে? আমার সাথে কবিরের চাচার লাগে দেখা হয়েছিল। তাতে কি হয়েছে? কবিরের চাচা আমারে কইলো যে তোমার শাহরুখ ভাই কি খায়, তা আমি কইলাম যে খালি আলু ভাজা খায়। এত বড় জোয়ান বেটা এই আলু ভাজা খাইলে কি বাঁচবে কেমবে? এই জন্য তো কবিরের চাচা কইছে যে জন্ডিস হয়েছে। হলেও হতে পারে, কবিরাজ তো মিশা করেন মানুষ না। আমিও ভাবতেছি। তুই আছে যা, আমি পরে কথা কমনি যা। কি হলো হাসতেছো কেন? শি ইজ ইউর নিউ ম্যাডাম। ম্যাডাম? হ্যাঁ আমার। হ্যাঁ গমটার শাশুড়ি আমার ম্যাডাম হয় কিরম করিয়ে? কি বলছো সব? আমি তো ম্যাডাম। ম্যাডাম সব বাজ কথা বলছি কেন? শুনেন একটা কথা বলি, আমি কোনো বাজে কথা করছি না। কথা হচ্ছে গিয়ে আপনি কিন্তু আমাকে গ্রামে গিয়েছিলেন, আমি নিজের চোখে আপনার দেখছি। গ্রাম? গ্রাম আমার খুব পছন্দ, আই লাইক গ্রাম। কি করছেন না করছেন, আপনি গ্রাম পছন্দ করেন, লাইক করেন মানে কি? আপনি তো গ্রামেই থাকেন। আচ্ছা সালমান, তুমি কি সত্যি বলতেছো যে ম্যাডাম গ্রামে থাকে? শুনেন একটা কথা বলি, আমাদের গ্রামের গনসা আছে না, ওনার হাওড়ি, উনি এনে আইসে সুন্দর জামা কাপড় পরেছে, টেডি জামা কাপড় পরে, আর একটা সানগ্লাস পরিছে। তুমি ওর কথা একদম বিশ্বাস করবে না, নটি বয়। এক খুদ্দুস কোনে আছিস রে? গনসার শাশুড়ি কি করছে? গ্রামের মধ্যে গোবর কুড়া তো সে এখন কি করছে? এই সালমান, তুমি কুদ্দুসকে ডাকছো কেন? না হচ্ছে কি, কুদ্দুস খুব ভালো করে চেনে তো, এই জন্য ওরে ডাকতেছি। কি করছে না করছে? তুমি আমাকে ম্যাডাম ডাকবে, ওসব গেওদের মতো মাসিমা ডাকবে না, কেমন? ঘনের সস্তে গিয়ে আমাদের ভাই আর তার শাওরি আমাদের মাসিমা হবে না? মাথাটা তো নষ্ট হয়ে গেছে। এই তোমাকে আমি কি বললাম? আমার মাথা নষ্ট? না না, তোমার মাথা নষ্ট, তোমার 14 গোষ্ঠীর মাথা নষ্ট। এগুলি কি করছেন না করছেন, আমার 14 গোষ্ঠীর মাথা খারাপ হবে কিসের জন্য? দেওয়া আছে কি কয়, আমার আব্বার আপনি চেনেন না,
সমস্ত গ্রামের 10 গ্রামের মানুষ আমার আব্বারে চিনে। ইসমাইল শিকদার তার ছেলে আমি। তার মাথা তো একদম ভালো, সকালে উঠে ব্যায়াম করে শালসা খায়। মাথা খারাপ হবে কিসের জন্য? কি করছেন না করছেন, আপনার মাথা খারাপ হয়েছে বুঝছেন। আর আমার সম্পর্কে আপনি ভালো করেই জানেন, আমার আব্বার তো মেলা জমি সেটাও জানেন। আর আব্বা মরে গেলে যে সেই সম্পত্তির মালিক আমি হব সেটাও আপনি জানেন, জনগণ সবাই জানে, তাই না? হ্যাঁ দেখ। আচ্ছা শোনো 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 সালমান, শোনো, তোমরা দুজন হলে আমার স্টুডেন্ট, হ্যাঁ? তোমাদের যা কিছু দরকার, যা কিছু বলা আমাকে বলবে, ওকে? না না না, আমি হচ্ছি ম্যাডাম, তোমরা আমার কাছে দেবে, আমার কাছে বলবে। আচ্ছা তোমাকে বলতে যাবে কেন? আমাকে বললে সমস্যা কি? না না না, ওরা আমাকে মাসিমা ডেকেছে। ঠিক আছে, ওদেরকে আমি তো পিএইচডি ডিগ্রি দেবো, তাই না? কি ডিগ্রি দেবা? যারা রেসপেক্ট করতে জানে না তাদের আবার কি রেসপেক্ট করবে? ওরা গ্রাম থেকে এসছে, ওরা কি এটা জানে না? এটা নিয়ে অসম্ভব। কুল কুল কুল, ওদের সামনে কথাবার্তা বোঝে না। কইছে ফুলঝুরি আমারে ভালোবাসে, এই কথা শুনে সে খুব খুশি। আচ্ছা, ফুল পায়ে কি করলো? আই লাভ ইউ। তুমি আমায় ফুল দিচ্ছ কেন? আমি কি তোমার ভালোবাসি নাকি? আরে বোকা, তুমি ডাকলা কেন? আরে আমি শাহরুখ ভাইরে এইভাবে ফুল দিয়ে কইলাম, ফুলঝুরি আপনার এইভাবে ফুল দিয়ে বলছে সে আপনাকে ভালোবাসে। আরে আগে কবা তো। ইস, আমার যে কি খুশি লাগতেছে, আমি তোমার কিভাবে কব। সিদ্দিক ভাই, তুমি আসলে অনেক ভালো মানুষ। শোনো ফুলঝুরি, তুমি আমারে খারাপ মনে করতে পারো, কিন্তু আমি তোমারে খুব ভালো জানি। সে আমি জানি সিদ্দিক ভাই, আর সেই জন্যই তো তোমারে আমি আমার মনের কথাটা খুলে কয়েছি। শোনো, তুমি যখন একবার কইছো, আমি তোমার জন্য প্রাণপণ চেষ্টা করব। শোনো সিদ্দিক ভাই, এই মনে করো যে আমার সাথে বিলিতি সাহেবের বিয়ে হয়ে গেছে, তাহলে তো তোমারই লাভ, তাই না? তোমার সাথে শাহরুখ ভাইয়ের বিয়ে হলে আমার কিসের লাভ? লাভ হবি না? এই ধরো তোমার যা যা লাগবি আমারে কবা, আমি বিলিতি সাহেবরে দিয়া তোমার সেই জিনিসগুলো দিয়ে দিবানে। তাহলে মনে করো আজকে তোমার বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে? ধরো এই আমি কইছি ধরো তোমার বিয়ে হয়ে গেল। চাচা কেমন আছেন? এই তো চাচা আছি ভালো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আর কোথায় যাচ্ছিলেন? প্রথমে যাচ্ছিলাম বোটঘরের দিকে। আচ্ছা আচ্ছা। পরে শুনলাম তোমার নাকি অসুখ, তাই তোমারে দেখতে যাচ্ছিলাম। আমার অসুখ? আমি তো বুঝতে পারছি না, আপনি কি বলছেন? আমার অসুখ হবে কেন? হ্যাঁ তাই তো বললো। আপনাকে আমার এসব কথা কে বলছে বলেন তো? আমার কোনো অসুখ নেই। এই আপনি দেখছেন আমি দিব্যি ঘুরে বেড়াচ্ছি। ওরে বাবা রে, আর তুমি শরীর নিয়ে কেন আসিছো বাড়ির বাইরে? আমি বুঝতে পারছি আপনি কি বলছেন। আমার অসুখ, শরীর খারাপ, বাড়ির বাইরে কেন বেরোবো? আই ক্যান আন্ডারস্ট্যান্ড এনিথিং। বাবা রে, আবারও কইলা? বাবা রে, আমি তো ইংলিশ এখনো শিখি নাই। তুমি আমার সাথে যতদিন আছো বাংলা একটু কথা বলো বাবা। আচ্ছা ঠিক আছে চাচা, আমার ভুল হয়ে গেছে। এরপর থেকে আমি আর কোনো ইংলিশ বলবো না। আর আপনার প্রবলেমটা কি? আচ্ছা আপনি তো আমার প্রবলেম মানে বুঝবেন না। সমস্যাটা হচ্ছে কি জানেন? এতদিন বিদেশে থেকেছি, সবসময় ইংলিশে কথা বলেছি, তাই দেখা যায় যে কথা বলতে বলতে ইংলিশ কথাটা চলে আসে। আচ্ছা আচ্ছা বাবা, তুমি এখন বাড়িতে যাও, একটু রেস্ট নাও গা, বুঝছাও? আচ্ছা ঠিক আছে। আমি 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 আর শালিশিটা করে আসি গা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দয়া, দয়া মায়া, দয়ার সাগর। বাহ ভালো।
এর সিকিবাগ যদি আমার জন্য থাকতো তাহলে আমার মিশন সাকসেস হয়ে যেত। হ্যাঁ, মিশন? কিসের মিশন? ও কিসের মিশন না? আমাকে একটু ক্লিয়ারলি বলো। ক্লিয়ারলি আর কি বল? তুমি তো সবকিছু আমার কাছে লুকিয়ে রাখো, মিথ্যা কথা, শুধু মিথ্যা কথা। মানে? মানে সালমান বলিনি তোমাকে মাসিমা বলছে, তোমার ছেলে আছে, মেয়ে আছে, তুমি ওদের গ্রামে, এত সব আমাকে লুকিয়ে তো কোনো লাভ নেই। না, একদম বাজে কথা বলবে না। আমি কথা বললাম, আমার কথা কথা না। ওই ছেলে দুটো যেটা বললো সেটাই তোমার কাছে বড় হয়ে গেল, তাই না? চল সব। চোরের মার বড় গলা, লুকিয়েও রাখবে আবার রাগও দেখাবে। বাহ, মেয়ে মানুষ নিয়ে কাজ করে গিয়েও একটা স্টুডেন্ট, সে বলে গেল মাসিমা ছেলে মেয়ে আছে, উনি আমার কাছে লুকাচ্ছে। তোর মেয়ে থাকলে ছেলে থাকলে আমার কোনো সমস্যা, সেটা আগে কেন বললে না? আমারে কি হইছে বড় ফুর্তি লাগতাছে, হই আমারে কি হইছে বড় ফুর্তি লাগতাছে, হানিমুনের কথা মনে পড়তাছে। কিসের হানিমুন? হ্যাঁ, কিসের হানিমুন? আরে আজকে কেন জানি হানিমুনের কথা খুব মনে পড়তেছে। কি? তুমি আমাকে ছেড়ে হানিমুনে গেছো? কার সাথে? হ্যাঁ হ্যাঁ, এই কথা তোমার কে কইলো? কার সাথে হানিমুনে যাবো? আমার হানিমুনের কথা মনে পড়তেছে। তুমি তো বললা হানিমুনে গেছো, তুমি বললা না বাবাকে কার সাথে বিয়ে দিছো? তোমার আগেও একটা বলছিল তুমি কার সাথে হানিমুনে গেছো বলো। আরে কারোর সাথে হানিমুনে যাই নাই, তোমারে দেখার পর থেকে মনটা কেমন জানি ফুরফুর হয়ে গেছে, আর হানিমুনের কথা খুব মনে পড়তেছে। আর শোনো আরেকটা জিনিস, কি কারোর চোখের পানি আমি কিন্তু সহ্য করতে পারি না। হ্যাঁ, তোমার তো এখন আমার চোখের পানি সহ্য হবে না, তোমার এখন আমার কিছুই সহ্য হবে না। আমি তো পুরনো হয়ে গেছি, তাই না? ইস, কে বলছো তুমি পুরনো হয়ে গেছো আমার লক্ষ্মী সোনাটা? তোমারও তো আমার কাছে প্রতিদিন প্রতিদিন খালি নতুন আর নতুন মনে হইতেছে, নতুনের চেয়েও আরো নতুন। শুনো, এইসব বাজে কথা বলো না, আমরা মেয়েরা পুরুষদের চোখ দেখলেই বলে দিতে পারি। রে, চোখের মধ্যে আবার এসব বাজে কথা কিভাবে আসলো? আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, কালকে সকাল থেকে রাস্তায় বসে যাও। কি? আমি রাস্তায় বসবো? হ্যাঁ। মানে কি? আমি এত বড়লোক বাপের মেয়ে, আমি রাস্তায় বসবো? শোনো, তুমি সব কি কথা বলছো? তুমি কিন্তু ভুলে যেও না আমার বাবা তোমাকে অনেকগুলো টাকা যৌতুক দিয়েছে। ইনশাআল্লাহ, কি উল্টাপাল্টা কথাবার্তা শুরু করছে, তাহলে তো আমি এখন আবার যৌতুকের কেস খেয়ে যাবো। আস্তে বলো, আস্তে বলো। ঠিক আছে, তুমি অবশ্য আমাকে বলেছিলে আমি যেন যৌতুকের কথাটা না বলি, আমি বলতাম না, তুমি তো আমাকে বললা রাস্তায় যেতে। আরে বাবা, রাস্তায় বসতে বলছি, তুমি কেন বুঝো না? আমি বলছি তুমি যেহেতু অগ্রিম কিছু বুঝা যাও, চোখ বন্ধ করে সবকিছু বলে দিতে পারো, চোখ দেখে সবকিছু বলে দিতে পারো, তো তুমি জ্যোতিষী বিদ্যা নিয়ে রাস্তায় উঠা যাও, একজন জ্যোতিষী হয়ে যাও তুমি। ঠিক বলছো তো। আচ্ছা, জ্যোতিষ হতে হলে কি কি ইনভেস্ট করতে হয়? তেমন কিছুই লাগে না, 1 2 দুইটা চোখ হইলেই চলে মাত্র। এগুলো তো আমার আছে। তাইলে বসে যাও। শোনো না, কি? তাহলে চলো না আমরা রাস্তায় গিয়ে একটা বাসা নিই। কেন? রাস্তায় গিয়ে বাসা নিলে ওই রাস্তায় বসতে সুবিধা হবে, তুমি ওইখানে, আমি রাস্তায় জ্যোতিষগিরি করবো, তুমি ওইখানে হচ্ছে পুলিশগিরি করবে। বাড়তি একটা ইনকাম হয়ে যাবো। আমার লক্ষ্মী সোনাটা যা বলে না, আমার তুমি যা বলবে আমি রাজি। আর কাজী তো একবার রাজি করাইছে, আমারে কি হইছে বড় ফুর্তি লাগতাছে, এরপর দুইজন মিলে হানিমুনে যাব। ঠিক আছে, তুমি মন ফাটফাট করে রাইগা যাও কেন বলো তো? রাখবো না, তুমি এরকম বলো কেন? তুমি আমার একটা পাগলি বউ। দাঁড়াও, চশমাটা ঠিক করে নি। কিরে ফজলুরি, কি আছে তোর? কি আছে তোর? আর কইও না রতন ভাই, আমার মাথাটাতে পুরাই আউলায় গেছে, পড়ালেখা একটু মন বসতেছে না। কিরে রতন, কি কয় ফজলুরি? ওরা কি জেনেও তো ভূতে ধরছে নাকি? এই সিদ্দিক ভাই শোনো, আমারই জিনেও ধরে নাই, আমার ভূতেও ধরে নাই। তাহলে কি হয়েছে রে ফজলুরি? আচ্ছা রতন ভাই, এই মায়া মানুষ কি চেয়ারম্যান হতে পারে?
হে রতন, তাহলে আমার কথা তো ঠিক হতে চলছে। কি কথা করতেছিস তুই? আরে আমি একদিন ভাবছিলাম আমার ফুলঝুরি চেয়ারম্যান হবে বদনা মার্কায়। তুই চুপ থাকবি? বদনা মার্কা, সি একই তো হয়েছে মাইয়ে মানুষ, তার উপর বদনা। কি সুন্দর ভাবনা। হ্যাঁ, তোর কথা খান শুনে আমার পরাণ খান জুড়াই গেল রে সিদ্দিক। বাহ, কি সুন্দর কথা কইতেছিস তুই। আরে না 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 সিদ্দিক ভাই, এটা তো আমার বান্ধবী ময়না। ময়না চেয়ারম্যানের নির্বাচনে দাঁড়াবি। ও তাহলে ঠিক আছে, ময়না মাইয়াটা খুব ভালো। ইস, ময়না যদি চেয়ারম্যান হতে পারে তাহলে আমার ফুলঝুরি হলে সমস্যা কি? না মানে ময়নার আব্বা তো মাতব্বর, সেজন্যই। ইস, ময়নার বাপ মাতব্বর, এই জন্য চেয়ারম্যান হতে পারবে। তাহলে আমার চেয়ারম্যান চাচার বাপ কি মাতব্বর ছিল? তো ভালো একখান কথা কছিস রে। চেয়ারম্যান চাচার লগে দেয়া হলি বিষয়টা কতি হবি। ও সিদ্দিক ভাই, তুমি কি ভোট দিয়েছো কখনো? হ্যাঁ দিছি তো। কিন্তু আমি তো কোনোদিন ভোট দেই নাই। কেন দাওনি? গত নির্বাচনে আমি ভোট দিতে গেছিলাম, পুলিশ কলেজে আমার নাকি ভোটের বয়স হয় নাই। এ গাদা, ও তো ভোটই হয় নাই, ও আবার নির্বাচন করবে কি করি? তাহলে চেয়ারম্যান হবে কেমবা করে? আমি ভোটারও হব না, ভোটও দেবো না। তোমরা দুজন এখন যাও তো, আমার মেলা পড়ালেখা পড়িয়ে আছে, আমার নোট করতে হবি না। যাও তো। চল সিদ্দিক, ঠিক আছে তুই পড়। বাবাজি, তোমার ওই যন্ত্রটার মধ্যে গান আছে নাকি? হ্যাঁ চাচা আছে, আপনি শুনবেন? হ্যাঁ, একটু বাজাও তো শুনি। বন্ধ করো। কি হলো চাচা? তোমার এই যন্ত্রটার মধ্যে যে মাইয়াটা গান গাইতেছে না, ওর গলায় অসুখ আছে। অসুখ আছে? চাচা উনি অনেক ভালো সিঙ্গার। এটা আবার কোন ধরনের সিঙ্গারা? চাচা সিঙ্গারা না, এটা হচ্ছে সিঙ্গার। সিঙ্গার মানে হচ্ছে গায়িকা, আর তার নাম হচ্ছে মেডোনা। আর তিনি হচ্ছে আমাদের পুরো বিশ্বের নাম করা একজন গায়িকা। আমার মমতার চাইতেও বড়। আচ্ছা চাচা, আপনি ওসব কথা বাদ দেন। আপনি কোথায় যাচ্ছিলেন? তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে? আচ্ছা কেন বলুন তো? ওই যে আমাকে গনসা আছে না, গনসা শাশুড়ির ব্যাপারে কিছু কথা বলতে যাচ্ছিলাম। মানে ও আচ্ছা, গণেশের শাশুড়ির কথা বলছেন? ওনার আবার কি হলো? না তেমন কিছু হয় নাই, এই মানুষের ভাগ্য খুলতে তো দেরি হয় না। ওই যে কথায় আছে না যে এই কোমরের কাঁচা খুলতে দেরি হয়, তো ভাগ্য খুলতে দেরি হয় না। আচ্ছা চাচা, আমি আপনার কথা সম্পূর্ণ বুঝেছি। এখন আপনি আমাকে বলুন যে ঘটনাটা কি, সেটা না বললে আমি বুঝবো কি করে? আরে ঘটনাটা কিছু না, এই যে মায়া মানুষ, আমরা জানি মায়া মানুষ ঘরে কাম করে, সে নাকি এখন চেয়ারম্যানে দাঁড়াবি। বাহ, এটা তো অনেক ভালো কথা। তাতে প্রবলেমটা কি? দূর, তুমি তো বিলেতে থাকো, এই ওই গ্রামের হালচাল বোঝো না, প্রবলেমটা কি? আরে মেয়ে মানুষ ঘরে থাকবি, নামাজ কালাম পড়বি, রোজা করবি, তা না সে চেয়ারম্যানে দাঁড়াবি। চাচা আপনাকে বলেছি না, আপনি আপনার ধ্যান ধারণা পাল্টান। আর আপনি কি জানেন কি? মানুষ এখন চাঁদের দেশে যাওয়া শুরু করেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আর আপনি যে মেয়ে মানুষের কথা বলছেন না, যে মেয়ে মানুষ শুধু চেয়ারম্যানে দাঁড়াবে কিনা, মেয়ে মানুষ এখনো চাঁদের দেশে গিয়েছে, আবার এসেছে, আবারও যেতে পারে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মেয়ে মানুষ চাঁদে যাচ্ছে? জি। এই মেয়ে মানুষ ওই চাঁদে। শুনেন, আপনি আপনার ওসব চিন্তা ভাবনা বাদ দিয়ে ভালো চিন্তা করেন। ঠিক আছে, ভালো চিন্তা করলাম। গুড, দিস ইজ ভেরি গুড ডিসিশন। ভেরি গুড ডিসিশন। জি, ভেরি গুড ডিসিশন। ভেরি গুড ডিসিশন। আসসালামু আলাইকুম। ও না তো, কি করতেছিস? জল আনতে গেছিলাম।
রাতে কি রান্না করব তাই ভাবছি। আসবো চাকি মাছ দিয়ে পাট শাক না ভারী মজা, আমার একটু রান্দি করে খাওয়াবি? ও ঠাম্মা তুমি কি কইতেছো, এখন কি পাট শাকের সময়? তুই কি করছিস রাতবো? পাট শাকের আবার সময় আর অসময় আছে নাকি? কি যে হয়েছে, কলি হলো আকাল, ছাগলের সাথে বাঘের গাল, হরি হরি। ও ঠাম্মা তুমি বাড়ি যেতেছো? হ যাতেছি। নাচবো বাড়ি কি খালি রাখে আসিস নাকি কেটা আছে? তুমি যাও, মা আছে। তাহলে তো সর্বনাশ হয়েছে। আমার মনে হইতেছে তোর মা বুঝি সব ভাত খাইয়ে শেষ করে ফেলাইছে। তুমি কি করতেছো? আমার মা চুরি করে ভাত খায়? তুমি কি জানো আমার বাবার কয় বিঘা জমিতে ধান হয়? আরে তুই কি জমিদারি মেয়ে নাকি? তুমি যদি আমাদের গ্রামে যেতে তাহলে ও কথা কইতে পারতি না। হ আমি কি শুনি নাই শাপলার ডাঙ্গায় তোদের কয় বিঘা জমি আছে? তুমি কিন্তু মেলা বেশি কথা কইতেছো। আমার বাবা যদি জানতে পারে? কি করবি রে পোড়া কপালি? আমি কি তোর বাপের ভাত খাই? আমি আমি আজকেই চলে যাবো আমার বাপের বাড়ি। জাতি হলি তোর মারে পাঠাই দে। তুই যাবি কেন? তোর বিয়ে করে আনিসি না? তুই সব চলে যাবার জন্যই? যাব না তো কি? কলি হলো কাল, ছাগলের কাতে বাঘের গাল। এই কি হয়েছে আরতি, তুমি কাঁদতেছো কেন? কাঁদবো না তো কি, আমার মারে ভাতের ঘোড়া দেয়। কি? ও বুঝেছি, তোমার ঠাম্মা কিছু কইছে না? শোনো, আমি কি হাবাতি ঘরের মায়া? আমার ঠাকুর দাদা শাপলা ডাঙ্গার জমিদারের নায়েব ছিল। তোমার ঠাকুর দাদা যে জমিদারের নায়েব ছিল এই কথা তো সবাই জানে, তাতে কি হয়েছে? তোমার ঠাম্মা কয়েছে আমার মা নাকি ভাত চুরি করে খায়। কেন আমার মা কি চোর নাকি? হ্যাঁ হায় ভগবান, ঠাম্মা তোমার এই কথা কয়েছে? না না না, ঠাম্মার মাথা তো একেবারে খারাপ হয়ে গেছে। আর দেরি করা যাবে না, কবিরাজ আছে এখনই দেখানো লাগবে। তোমার ঠাম্মারে কবিরাজ না দেখাই তোমারে দেখানো দরকার, বুঝছো? কেন 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 তুমি আমার এই কথা কইতেছো কেন? পাগলের লইয়ে যারা সংসার করে না তারা হইছে বড় পাগল, বুঝছো? বুঝেছি, তোমার রাগ হয়েছে। কি করবো কও, মই মুরব্বী ফালাই তো আর দিতে পারিনি, একটু সহ্য করে থাকতে হবে আর। সহ্য করতে হলে তুমি করো, আমি পারুম না। ছাড়ো হাত, ছাড়ো। এই আরতি, আরতি। ও চাচা কোনে যাচ্ছ? ওই যে যাচ্ছি ওই পাড়ায়, ওই যে কালু আছে না, কালুর মায়াটার ভেদ ভূমি হয়েছে, তাই একটু দেখতে যাতেছি। তা তুই কোনে যাতেছিস? ও চাচা আমি যাচ্ছি ওই গনসার বাড়িতে। ও আচ্ছা সিদ্দি, আমার একটা কথা কত, এই যে গনসার সাউরি আছে না, সে চেয়ারম্যান কোন জায়গায়? ও চাচা তুমি এটা কি করতেছো? আমি তো কিছু বুঝতে পারতেছি না, একটু খুলে কত দেখি। না ওই যে রতন আছে না, রতনের সাথে কাল আমার দেখা, তো রতন আমারে কইলো কবিরাজ চাচা এই গনসার সাউরি মিয়া মানুষ, সে চেয়ারম্যান হয় কি করি? ও চাচা এই মায়া মাম চেয়ারম্যান হলে আমাকে কি সমস্যা? বরং এটা তো আমার কেমন খুশি খুশি লাগতেছে। ও তালি পরে এই গনসার সাউরি চেয়ারম্যান হলি, তাতে তোর কোনো অমত নাই? চাচা গনসা সাউরি কি আমাকে এলাকার চেয়ারম্যান, ও তো তার গ্রামের চেয়ারম্যান। ও তুই তো এতক্ষণ পরে একটা ভালো কথা কইছিস রে, এতক্ষণ আমি এটা ভাবিই নাই। তাহলে চাচা কাজ করো, তুমি বসে বসে ভাবো, আমি চাচা যাই। কই যাবি? চাচা আমার কাজ আছে মেলা। আচ্ছা শোন, তুই কাল বিকালবেলা আমার সাথে একটু দেখা করিস, তোর সাথে না আমার একটা পরামর্শ আছে। আচ্ছা চাচা কাল তোমার সাথে দেখা করবো না। যাই চাচা, সালাম। ঠিক আছে যা। শুনেছিস ওই সালমান আছে না, ঢাকা গিয়েছে। এইটা তুই কথাটা মন্দ কস নাই, সুন্দর কথা কয়েছিস। এইটাও এক ধরনের অসুখ। কি রকমের? এইটা হলো গিয়া ডিগ্রির অসুখ। শাহরুখ ভাইজান ডিগ্রি আনিছে না, তাই দেখে ডিগ্রির অসুখ হয়েছে। ও বুঝতে পেরেছি, তোগের গ্রামের কলঙ্কিত ওই সালমান শিকদার ভালোই হয়েছে, ঢাকা সরে গেছে, শান্তি মতো রাস্তাঘাটে একটু চলা যাবে নি। শোন, খারাপ মানুষের ছায়াও খারাপ। সেটা আবার কিরকম? ওই যে সালমান গেছে ঢাকা, সাথে কুদ্দুসও গেছে। এটা তো ভালো কথা, এটা খারাপের কি দেখলি? আরে আমি করতেছিলাম গরিবুল্লার কথা। গরিবুল্লাহ? সেটা আবার কেডা? সে হইল গিয়া শিকদারের খাস চামচা। সে আবার কি করেছে? কি করে নাই তাই বল। তার অত্যাচারে তো গ্রামের রাস্তাঘাট দিয়ে হাঁটা চলা করা যাচ্ছি না। কি করতেছিস তুই? চামচা আবার জ্বালায়? আমি ঠিকই কয়েছিস, সে তো চামচা না, তার আচরণে মনে হয় সে চেয়ারম্যান।
তাহলে তোদের গ্রামে চেয়ারম্যান কি করে, তার কাছে বিচার দে। তুই ঠিকই করেছিস, গরিবুল্লার ভারী বাড়ি গেছে, এর একটা বিহিত করতে হবি নে। ফুলজুরি, আমি ভাবতেছি চেয়ারম্যান ইলেকশনটা করব। তুই এসব কি করতেছিস? তোর মাথা ঠিক আছে? মাথা আমার ঠিক আছে, আব্বা কয়েছে সওয়াল হলে পর তাকে দিয়ে চেয়ারম্যান বানাবে। তুই তো তোর আব্বার সাওয়াল না, তুই তো মাইয়া। তাতে কি হয়েছে, আমি চেয়ারম্যান ইলেকশন করব, ভোটে দাঁড়াবো। তোরে ভোট দিবে কিডা? তুই এসব নিয়ে চিন্তা করিস না, আমার নির্বাচন নিয়ে তোর চিন্তা করতে হবে না। তবু তোর কথা শুনি আমার কেমন যেন লাগতেছে। আর তাছাড়া টাকা পয়সারও তো ব্যাপার আছে নাকি? আরে তুই জানিস না, বাইরের ভোটার লাগে না, আমার যে আত্মীয় স্বজন আছে না, ওরা ভোট দিলেই আমি হয়ে যাবনি। হইছে, মেলাক্ষণ বাইরে থাকা হইছে, এখন বাড়ি চল, অনেক ক্ষুধা লাগিয়েছি রে, ভাত খাতি হবি নি, আর আব্বা জান আবার রাগ করবি নি। চল তো। তুমি এত রাতে? মনের মধ্যে কেমন জানি ঠেকতেছে, খালি বিলিতি সাহেবের কথা মনে পড়তেছে, তাই তোমার কাছে চললাম। কিন্তু এত রাতে তুমি যেখানে আসো, কেউ যদি দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে না? হোক কেলেঙ্কারি, শুনছি ভালোবাসলি নাকি কোনো ডর ভয় থাকে না। তা তুমি কার প্রেমে পড়ছো? ইস, কিছু বুঝে না, আমি বিলিতি সাহেবের প্রেমে হাবুডুবু খাতিছি। তুমি সেদিন কয়ে দিলা না আমারে, আহ কি সুন্দর কথা, আই লাভ ইউ। তুমি যদি শাহরুখ ভাইয়ের প্রেমেই পড়ো, তাহলে এত রাতে আমার কাছে আইসো কেন? তোমার কাছে আইছি ওই বিলিতি সাহেবের কথা শুনবার লাগি। তা মনে করো, যদি শাহরুখ ভাই আবার বিদেশ চলে যায়, তাহলে তুমি ক্যাম্বা পেয়ে থাকবা। সে আমার চিঠি লিখবে, মোবাইল ফোনে কথা কবি নে। আমার মামা আছে না, গঞ্জে থাকে, সে কইছে আমার একখানে মোবাইল কিনে দিবে। এ তো খুব ভালো কথা, তালি পরে আমি তেনার সাথে তোমার মোবাইলে কথা কইতে পারবো। ওই মোবাইলে না ছবি দেখা যায়, আবার সিনেমাও দেখা দাও। ওই বেলালের টেপ রেকর্ডারের মতো? হ্যাঁ, সেই রকমই। খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, তোমার মোবাইল খান পাওয়ার পরে আমার কিন্তু দিতে হবে না, আমি তোমার মোবাইলে গান শুনবো, আর এই কথাখান আমি ময়নারে কব। এর মধ্যে আমার ময়না কেন? তুমি শুনতে চাই তবে তোমারে শোনাবো। না মানে ভাবতেছিলাম কি, ও যদি তোমার মোবাইল খান দেখে, তালি পরে ও অনেক খুশি হবি নি। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, কে যেন আসতেছে, তো দেখলে কেলেঙ্কারি হবে। যাও, কাল কথা কব। কি ব্যাপার, তুমি পার্টি বিজনেস কার জন্য? কেউ আসবে আসবে নাকি? না মানে কবিরাজ কাকারে আসতে কইছিলাম। কেন কবিরাজ চাচার আসতে বলা কেন? ঠাম্মার জন্য। কেন দেখতে পাইতেছো না, দিনকে দিন ঠাম্মার পাগলামি কেবল বাইরেই চলতেছে। হ্যাঁ, তুমি ঠিকই কইছো, ঠাম্মা তো আমার মায়ের দুটো চোখকে দেখতে পারে না। ঠিক আছে, কি হয়েছে? সেই জন্য তো আমি কবিরাজ কাকারে আসতে গেলাম, উনি আসলে একটু দেখবি, তারপর একটু পত্রটা তো দিক যদি ঠিক হয়। ঠিক আছে, উনারা দেখবি, সাথে সাথে তুমি তোমার নিজেরা দেখে বুঝছো? কেন আমার আবার কিসির বেড়া বলো? ওই যে আপনি পুলিশ দেখলে ভয় পান, এটা একটা ব্যারাম না কর? ও আরতি, এটা তুমি কি কইলা? এটা কি কোনো ব্যারাম হলো? গণেশ, আমি তো আর আসি বলছি। আগে আসেন আসেন, ভালো হয়েছে। মাছ মানে ভালো আছো? ভালো আছে, বসেন আপনি, আমি ভিতরে যাই। ওকে কাকা, বসেন। তা শোনো গণেশ, আমার মনে হয় কি তোর ঠাম্মার বিরাট একটা ব্যায়াম হয়েছে। ও কাকা, আপনি জানেন ঠাম্মার কি হয়েছে? আচ্ছা, তোর ঠাম্মার লক্ষণগুলো কর, মানে লক্ষণ মানে কি কি করে সেইগুলো একটু বুঝায় কত দেখি। ও বুঝেছি কাকা, ওই যে ধরেন আমার আরতির মা, হ্যাঁ মানে আমার শাশুড়ি,
উনি তো এই শাহরুখদারে দেখার জন্য আমার বাড়িতে বেড়াতে এসেছেন। উনি তো খুব ভালো মানুষ, তাই না? খুবই জবর মানুষ, একেবারে অন্যরকম। কিন্তু কাকা, আমার এই ঠাম্মা আমার শাহুরে একদমই সহ্য করতে পারে না। আমারে কি কয় তোর ঠাউমা জানিস? কি কয় কি তার বয়সটা কি 1-22 বছর। হায় ভগবান, এই কথা কইছে? তাহলে বোঝেন কি অবস্থা। খালি কি এই কথা, আর তোর বাপের বাড়ি নিয়ে পর্যন্ত কথা কয়। কোনো চিন্তা করবি না, আমি যখন আসি পড়েছি না তখন কোনো সমস্যা নাই, ব্যবস্থা একটা হয়ে যাবে। এই ঠাম্মার যে ব্যায়ামটা হয়েছে এটার নাম কি? হ্যাঁ, নাম 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 শোন, তোর ঠামার হচ্ছে ওই বায়ু করা ব্যায়াম। বায়ু করা ব্যায়াম? তাহলে কাকা এটার পথ্য কি দিবেন? পথ্য শোন, ওই তেলাকুচুর পাতা জোগাড় করে পাটায় ভাটি রস বার করতে হবে। তারপর সেই রস এই যে কাঁসার বাটি আছে না, বাটির মধ্যে রাখে দিয়ে খাঁটি সরষার তেল জোগাড় করে ভালো করে ঘুটে মালিশ করবি। মিশানোর পর এই ব্রহ্মতালু ঠিক মতো মালিশ করবি, দেখবি সব ঠিক হয়ে যাবে। তাই? তাহলে পরে আমার ঠাম্মা ভালো হয়ে যাবে? আমাদের কবিরাজি ভাষায় তো তাই কয়, তারপরেও ধর আল্লাহর ইচ্ছা। তাহলে পরেই শান্তি। ও আরতি, আরতি, কাকারে জল খাবার দাও তাড়াতাড়ি। কি অবস্থা! মানুষ থাকে এভাবে কি কোনো মানুষ বাজ করতে পারে? তুমি দেখো এখানে কিচ্ছু নাই রুমের মধ্যে, আর কি মশা, নোংরা, পোকা, ছি 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 ছি। শোনো, এইভাবে কিন্তু হবে না। এখন থেকে আমি এখানে থাকবো, এই জন্য তুমি কালকে গিয়ে সমস্ত ফার্নিচার অর্ডার দিবে। ঠিক আছে, ওটা কোনো অসুবিধা নাই, কিন্তু এই জন্যই তোমার আমি বলছিলাম যে দেখো আমি কত কষ্ট করে থাকি, এই মশামাছির মধ্যেই থাকি আমি, এই জন্য বলছি তুমি কষ্ট করো না, তুমি গ্রামেই থাকো। আচ্ছা ঠিক আছে, কালকে আমি সব ফার্নিচার কিনে আনতেছি। এবার খুশি তো? আমার লক্ষ্মী সোনাটা খুশি আছো? একটু আছো? খুশি, কারণ এখানে তো এখন থেকে আমি থাকবো, আর তুমি আমার স্বামী না, আমি তোমার কাছে থাকবো না। কোথায় থাকবো বলো? কালকে আবার নতুন করে সব এই সংসারের ফার্নিচার কিনতে দেবো। মানে মানে কি? তুমি নতুন করে মানে অন্য কাউকে দিয়ে? মানে আরে প্লিজ, আরে কি আর আব্বা কাইন্দ না তো, থামো প্লিজ, থামো। শোনো শোনো শোনো, জান শোনো শোনো শোনো। আচ্ছা তুমি সবসময় এমন একটা বাজে ধারণা করো কেন, আমি কিছু বুঝলাম না। তুমি ছাড়া কি আমার কেউ আছে বলো? আমি কিরকম ধারণা করি? শুনো, তুমি কি আমাকে পাগল মনে করছো? আমি কিন্তু এত বোকা না, আমি আব্বাকে সব বলে দিব। ইস রে, খালি আব্বা আব্বা। তুমি চাও যে তোমার আব্বার নামটা নিলে আমার এই জায়গাটা ব্যথা করে? তুমি কি চাও আমি তাড়াতাড়ি মরে যাই? আমি মরে গেলে তো তুমি বিধবা হইবা। জান, আমার লক্ষ্মী শোনা, কান্দে না, আমার পাগলি বউটা কান্দে না। শোনো, তুমি এখন বিয়ে করছো, আমি তো তোমার স্বামী। হ্যাঁ, এই জন্যই তো আমি তোমাকে বললাম যে আমি তোমার এখানেই থাকবো, তুমি আমার স্বামী না। হ্যাঁ, তুমি তো এখানেই থাকবা, আর কালকে আমি সব ফার্নিচার কিনে দিতেছি। আর কান্দো না, হ্যাঁ লক্ষ্মী সোনাটা, আর কাঁদবা না? আচ্ছা ঠিক আছে, আর কাঁদো না। এখন সুন্দর করে সংসার করবা আর সুন্দর করে পড়ালেখা করবা, ঠিক আছে আমার জানটা? ঠিক আছে, কিন্তু পড়ালেখা, আমার পড়ালেখা তো আমার এলাকায়, এখানে কিভাবে করব? যেমন আমার লক্ষ্মী সোনাটা, এই জন্যই তো আমি তোমার বলছিলাম তুমি গ্রামে থেকে পড়ালেখা করো, আমি এদিক দিয়ে সংসারটা সাজায় তারপর। জিন না, আমি ওখানে থাকবো না, আমি এখানেই থাকবো, তুমি আমার পড়ালেখার ব্যবস্থা এখানে করো। উফ, আল্লাহ দয়া করো। আচ্ছা ঠিক আছে, তোমার আমি ওই যে ফক্কর না, ওই বক্করের ইনস্টিটিউটে তোমার আমি ভর্তি করাই দেবো, ঠিক আছে? বক্করের ইনস্টিটিউট মানে কি? আচ্ছা না, ওই যে বক্করের একটা তোমার ওই যে ইনস্টিটিউট আছে, ওই জায়গায় ওই যে পিএইচডি করে, বুঝছো? পিএইচডি ডিগ্রি দেয় মানুষরে। পিএইচডি ডিগ্রি মানে কি? আচ্ছা মানে পিএইচডি হলো কি অনেক বড় একটা ডিগ্রি, বুঝছো? তুমি যখন এই ডিগ্রিটা নিবা, মানুষ তোমার সুনাম করব, মানুষ তোমারে চিনবো, মানুষ তোমারে জানবো। আমার লাভটা কি? মানুষ আমাকে চিনলে কি না চিনলে কি? আরে তোমার লাভই তো মানে তোমার লাভ মানে
ও তোমার লাভ মানে আমার লাভ। এই যে মনে করো আমি সবাইরে গর্ব করে বলতে পারবো যে আমার বউ অনেক বড় ডিগ্রি নিছে, পিএইচডি ডিগ্রি নিছে। আমার বউ, আমার লোকের জন্য একটা পিএইচডি ডিগ্রি নিছে, ঠিক আছে? ও আচ্ছা, তার মানে আমার লাভ হলে তোমার লাভ, তোমার লাভ হলে আমার লাভ। হ্যাঁ ওকে ঠিক আছে, তাহলে ঠিক আছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি একটু বক করে একটা ফোন দিই, ঠিক আছে? আমার লোকের জন্য একটা পাগলিটা জিজ্ঞেস করো আমি কবে যাবো, তাড়াতাড়ি জিজ্ঞেস করো। একটু দেখো। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফকর ভাই, সরি। হ্যাঁ ফকর ভাই কেমন আছেন? আচ্ছা শুনেন, ওই যে আপনার ইনস্টিটিউটে কালকে শোনো, ছেলে দুটোকে বেশ ভালোই মনে হচ্ছে। ভালো বলছো কেন? একেবারে বোকা সোজা মানুষ। দাঁড়াও, কি বললা? বোকা সোজা? তার মানে কি দাঁড়ালো? না, এর তো তেমন কোনো অর্থ হয় না। আমি একটা জিনিস বুঝি না, যে আমি আর তোমার শরীর থেকে ঘাম বের হয় কেন? না মানে আমি ভাবছিলাম কি, তুমি যদি আবার এর অর্থ আমার কাছে জানতে চাও। শোনো, তোমার দৌড় কোন পর্যন্ত সেটা আমি জানি না। আরে তুমি তো 98 সালের পাস, তুমি কি জানতো বলো? শোনো, আমার খুব শখ ছিল একটা চাকরি করা, তবু তো তুমি আমাকে একটা চাকরি দিয়েছো। ওকে ম্যাডাম, আপনার শখ তো মিটেছে, তাই না? তা তো মিটেছে, তবে আমি চিন্তা করছি একটা ব্যবসা করব। ব্যবসা করবে? কি ব্যবসা করবে? মনে মনে ভাবছি। ঠিক আছে, ভাবতে থাকো। যদি কিছু পেয়ে যাও আমাকে কিন্তু জানাবে, ঠিক আছে? তুমিও কি আমার সাথে ব্যবসা করবা? হ্যাঁ, বলা যাচ্ছে না। আসলে কোচিং ব্যবসাটা ভালো যাচ্ছে না। শিক্ষামন্ত্রী যেভাবে প্রতিবাদ করছে তাতে মনে হয় না যে এই ব্যবসাটা টিকিয়ে রাখতে পারবো। তাহলে আমার চাকরিটা কি ঠিক থাকবে না? আরে তোমার চাকরি তো আছে, তোমার চাকরি কোথায় যাবে? যতদিন কোচিং আছে ততদিন তোমার চাকরি আছে। কোচিং যদি না থাকে তাহলে আমার চাকরি কিভাবে থাকবে? আরে তোমার চাকরি কই যাবে? তোমার চাকরি তো আছে। আমার কোচিংয়ে তো মূলধারার কোনো ছাত্রছাত্রী নেই, আছে যারা আছে তারা হলো সব মূর্খ সুরুক্ষ। এরা তো কিছু বুঝে না। এদের সাথে জাস্ট টিচার হয়ে একটু অ্যাক্টিং করে যাওয়া, মানে যে তুমি যে টিচার এই জিনিসটা ওদেরকে বুঝাও, ব্যাস হয়ে গেল। তুমি তো জানো আমি অভিনয় করতে পারি না। ওহো, আরে না, এটা কোনো যাত্রা কিংবা থিয়েটারের অভিনয় না, এটা হলো জীবনটাকে টিকিয়ে রাখার অভিনয়। মানে জাস্ট কর্মটাকে তুমি ঠিক রাখবে, সেই জন্য একটু অ্যাক্টিং করে যাবে, ব্যাস। শুধু ওই ম্যাডামের অভিনয় করা তো, ওটা আমি চালিয়ে যেতে পারবো। হ্যাঁ তাহলে ঠিক আছে, চলো যাই। তোমাকে আজকে একটা জিনিস দেখাবো, আসো, তোমার অনেক ভালো লাগবে, দেখো। আদাব মাসিমা। কি খবর? তোমার তো চিনতে পারলাম না। মাসিমা আমি সিদ্দিক, আয় ক্লাসে পড়ি। বাবা কি ভালো সওয়াল। তা ভালো করে পড়াশোনা করো, ঠিক আছে বাবা? আচ্ছা মাসিমা, ওই আপনার বাড়িতে আর কেটে কেটে আছে? আমার সব আছে। বড় মেয়েটা, ওর উপর একটু বেশি মা, ওরে ছাড়া আমি তো থাকতে পারি না বাবা। এ মাসিমা, আপনি থাকলে সমস্যা কিসের? আপনি থাকলে আমাদের গ্রামে কেমন বসে লাগে। আর কয়েকদিন থেকে যান। এই জন্যই তো যেতে পারি না। এই গ্রামের মানুষ এত ভালো, এই গ্রামের মানুষের পর কেমন যেন একটা মায়া হয়ে গেছে। আমার বৌদি খুব ভালো। হবে না, মায়ে আমার মেলা ভালো। আর ওর বাবা কয় মায়ে আমার লক্ষ্মীযুক্ত। আপনি ঠিক কইছেন, আমাদের বৌদির ব্যবহার খুব ভালো। আর আমার যে আদর করে, নিজের ছোট ভাই মনে করে। না না, তুমি ছোট হতে যাবে কেন? মায়ে আমার মেলা ছোট। সেই দিন হয়েছে, তার বয়স তোমার থেকে মেলা ছোট। শোনেন মাসিমা, আসলে ছোট বড় বলে কোনো কথা নেই। এই গণসদা আমারে বড়, ওই জন্য তার বউ হচ্ছে আমারে বৌদি, আমারে গুরুজন। তা অবশ্য তুমি ঠিক কথা কয়েছো। বাবা আমি যাই, আমার মেলা কাম আছে। ঠিক করে কাজ করো, শিকদারে ধরবে না। ও শুনেছো, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা গণসদা?
আরে বাজার থেকে শুনে আসলাম সালমান নাকি সত্যি সত্যি ঢাকা চলে গেছে। আমার তো বিশ্বাসই হইতেছিল না জানো। শোনো, আমার একবার মনে হয় বিশ্বাস করা যায়, আমার নাও করা যায়। তবুও তো এর মধ্যে যে ঠিক কোনটা করব বুঝতে পারতেছি না। শোনো, আমার মনে হয় তুই বিশ্বাস করো, শিকদার ওর বিশ্বাস নেই, ও যে কোনো কাজই করতে পারে। আমার মনে হয় কি জানিস, শিকদারে মনে হয় এবার সত্যি সত্যি টাকা দিয়ে সালমানের জন্য ডিগ্রি কিনে নিয়ে আসবি। শোনো, এক কাজ করলে কেমন হয়, ওই সালমান যখন ডিগ্রি নিয়ে আসবি ওটা আমি গ্রামে ঢুকতে দেবো না। তুমি কি কও? না না সিদ্দিক, এইটা তুই কিন্তু ঠিক করলি না। গ্রামটা কিন্তু আমাদের একলার না। যাক বাদ দে, আমার মেলা কাম আছে, আমি এখন বাড়ি যাই। মাশাআল্লাহ, এবার কিন্তু অনেক বেশি ইনকাম করেছি এই মাসে। যদি এভাবে চলতে থাকে তাহলে আমি লালে লাল হয়ে যাব। এই শোনো না, চলো না আমরা বিদেশ যাই। বিদেশ? কেন বিদেশ কেন? আমার অনেক দিনের স্বপ্ন, আমরা বিদেশ যাব, প্লেনে চড়বো, ওখানে গিয়ে সুইমিং পুলে হাফ প্যান্ট পরে গোসল করব। হাফ প্যান্ট পরে গোসল করবা তুমি? এই চেহারায় তুমি হাফ প্যান্ট পরে গোসল করলে তো যারা দেখবে তোমাকে তারা সবাই হার্ট ফেল করে মারা যাবে, সাথে আমিও। তুমি মারা গেলে আমার চাকরিটার কি হবে? কি আর হবে, আর একটা চাকরি খুঁজে নেবে ব্যাস। তুমি তো জানো আমার রেজাল্ট ভালো না, সবগুলোতে 3rd ডিভিশন, আমাকে কেউ চাকরি দেবে না। তোমার 3rd ডিভিশন? ও মাই গড, তুমি 3rd ডিভিশন নিয়ে পিএইচডি ক্লাস করো? আমার কি দোষ? আমি তো তখন বলেছিলাম যে আমি 98 সালে পাশ করেছি। ওফ রে, আমার তো মাথায় ছিল না যে তুমি 3rd ডিভিশন। আমার তো তখন মাথা খারাপ ছিল, মেজাজটা গরম ছিল। মাথা খারাপ? তখন তোমার মাথা খারাপ ছিল? হায় আল্লাহ, আমি তাহলে এতদিন পাগলের চাকরি করছি। এত চিৎকার করছো কেন? লোকজন চলে আসবে তো। এই কিসে এখানে জামাই বমিলা চিল্লাপালা করতেছ কেন? হ্যাঁ, চিৎকার করা হচ্ছে কেন? এই যে বলছিলাম না, দেখছো চলে আসছে এখন। আমি কি করেছি? এক্সকিউজ মি, এই চেহারা তো আমি চিনেছি। এই কি যেন নাম? পরিবানু। ও এই, তুমি তাকে চেনো নাকি আগে? হ্যাঁ, পরিচয় ছিল। ও, তাহলে তার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। নো 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 নো, পরিচয়ের দরকার নেই। আচ্ছা, এখানে গন্ডগোলটা হচ্ছিল কি নিয়ে? না না, তেমন কিছুই না, আমরা একটু অফিশিয়াল কথাবার্তা বলছিলাম। ও, পার্কে বসে? এক্সকিউজ মি, পার্কে বসে অফিসিয়াল কথা বলতে নেই। না 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 না, আসলে হয়েছে কি, অফিসে বসে তো সব কথা বলা যায় না, এই কিছু পার্সোনাল কথা একটু নিরিবিলি বসে আর কি। তাই শোনো, যদি তোমরা নিরিবিলি কথা বলতে চাও তাহলে তোমাদেরকে কক্সবাজার, গোয়া আর পাতায়াতে চলে যাওয়া দরকার। আচ্ছা, এগুলি কোথায়? এগুলি কি রাঙামাটিতে? আমার না রাঙামাটিতে যাওয়ার খুব শখ। চুপ করো, হোটেলের নাম। তুমি তো দেখি ওর চাইতে পণ্ডিত বেশি। ওইগুলি হোটেলের নাম না, কক্সবাজার, গোয়া, পাতায়া হোটেলের নাম। শোনো, ওইখানে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড সব একসাথে পাওয়া যায়। বলেন 3 দেশ একসাথে? হ্যাঁ, ওইখানে সব কিছু একসাথে পাওয়া যায়। তোমরা ওই জায়গায় গিয়ে তোমাদের অফিসিয়াল কথাবার্তা বলো, ঠিক আছে? আমি আগেই বলেছিলাম, কিন্তু বক্কর ভাই রাজি হচ্ছে না। আপনি ওনাকে একটু রাজি করাবেন প্লিজ। হ্যাঁ, কাউরে রাজি করানো পুলিশের জন্য এটা ফরজ কাজ। আচ্ছা, তাহলে এই ফরজ কাজটা আপনি একটু আমার জন্য করেন প্লিজ। এই যে ফক্কর ভাই, আপনি কি ওনার কথা রাজি আছেন? এক্সকিউজ মি, আমার নাম ফক্কর না, আমার নাম বক্কর। ওই ফক্কর আর বক্কর একই জিনিস। আচ্ছা, আপনি কি ওনার কথা রাজি আছেন? হ্যাঁ আছি। বলো কবুল। কবুল? আমি বিয়ে করেছি নাকি? এই বলে দিলেই তো হয়। রাখো, তোমার বলে দাও। ওহো, এখানে বিয়ে হচ্ছে না? আমি তো ভুলেই গিয়েছিলাম। পরিমাণু আজকে না তোমার দেখতে অনেক সুন্দর লাগতেছে। সুন্দর না হলে কি তুমি আমার বিয়ে করতে? করতে না? হ্যাঁ, করতাম,
সত্যি কইতেছ? সত্যি কইতেছি। কেন জানো? তুমি তো খালি দেখতেই সুন্দর না, তোমার মনটা আরো অনেক বেশি সুন্দর। এই জন্য তো তোমার আমার এত ভালো লাগে। তুমি আমার লোক কি একটা বউ। আর দূর স্যার তো, আমার একটু বাকি আছে, সেলাই করতে যাও। যাও। আমার থেকে কি তোমার সেলাইটা বড় হয়ে গেল? রাখো, কালকে করতে পারবা তো। আর একটু বাকি আছে, দাও না, এই যে শেষ হয়ে গেছে, তাহলে ফুলটা শেষ হয়ে গেছে, আর একটু করি। বাকি থাক, বাকিটুকু কালকে দিনের বেলা করবা। আরে না, আর একটুখানি বাকি আছে, আমি এখনই করবো। আচ্ছা, কেন বুঝতে পারতেছো না? এই রাতের বেলা বসে বসে সেলাই করলে তো তোমার চোখটা নষ্ট হয়ে যাবে। কি করব, দিনের বেলা তো সময় পাই না। সময় পাও না মানে? কি কাজ করো? খালি তো একটুখানি রান্না, তাছাড়া আর কি কাজ আছে তোমার? কি করতেছো তুমি? খালি রান্না? সুন্দর একটা শব্দ কয়ে দিলাম মুখ দিয়ে, আর হয়ে গেল না? এত সহজ না, বুঝছো? তাইলে আর কি করো তুমি? সেটা তোমরা বুঝবা না। বাইরে থেকে ঘরে আইসা দেখো ভাত তরকারি তৈয়ার, আর খায়া ফেলো। কিন্তু ভাত তরকারি তৈয়ার করতে যে কত সময় লাগে, কি কি কাজ করতে হয়, সেটা তো সয়ে দেখো না। আচ্ছা আচ্ছা, হয়েছে, আর কিছু করতে হবে না। এবার আসো, আমারে খাতি দাও। বাড়ি থেকে আইসো, হাত মুখ ধুই আসো, যাও। আচ্ছা, কি রে আরতি, তুই বাবা গনসার সাথে ঝগড়া করতেছিস কেন? না মা, কই ঝগড়া করতেছি? ঝগড়া করতেছি না তো। কই, ও তো ঠিকই বুঝছে, আমরা কই ঝগড়া করতেছি? আমি নিজ কানে ওই দরজার ওপাশ থেকে শুনেছি। ও মা, এটা তুমি কি করতেছো? জামাই বউয়ের কথা কি কেউ শুনে? কি করতেছিস? আমি তোর মা, আমি সব সময় তোর নজরে নজরে রাখি, যাতে তোদের মধ্যে কোনো ঝগড়া না হয়। দেখিস আরতি, মা কত ভালো। টিনার মতো মা কিন্তু আর পাবা না। শোনো, আমার বাবা একটাই বিয়ে করেছে, আর মা পাবো কোনে? এটা তুই কি কথা করতেছিস? তোর বাবা আবার বিয়ে করতে যাবে কেন? হ্যাঁ, তাও তো কথা। দরকার হলে আরো করবে, তাতে সমস্যা কি? কি হলো? কি বউ রাগ করে চলে গেল, মা কাঁদতে কাঁদতে যায়। এদিকে ঠাম্মার চিন্তায় আমি অস্থির। আমি এখন কোন দিকে যাই? না, আরতি। ঠিক আছে, দেখ কি পড়তেছিস? বাংলা পড়তেছি রে। আরে দূর, বাংলা কোনো পড়ার বিষয় হলো নাকি? মানে নতুন, এবার আমার পরীক্ষায় ভালো রেজাল্ট করা লাগবে। কে রে, হঠাৎ করে এত সম্মতি হলো কেমবালে? আরে শোন, একজন আমার কথা দিছে, আমি যদি এবার আইতে ভালোভাবে পাস করি, সে আমারে বিয়ে করবে। কি করতেছিস সিদ্দিক? তোর তো কপাল খুলে গেল। কি আর কব, আমার কপালটাই খারাপ রে। এই জীবনে মনে হয় আমার আর বিয়ে হবে না। কেন, তোর ময়না আসে না? ময়না তো তোর প্রতি একটু ভাবুটুকু খাচ্ছে, তোর একটা চোখ দিলেই হয়ে যায়। আরে তুই ঠিক কথাই কয়েছিস, আমিও খেয়াল করেছি। ময়না না আমার দিকে জানি কেমবালে তাকায়। ও, এখন শুধু ময়নার দোষ, তুই ময়নার দিক তাকাস না। তুই যদি ময়নার দিক না তাকাস, তুই টের পালে কেমনি করে? সিদ্দিক, ওসব কথা বাদ দে। তোর হেনে আসিছি আমি একখান কাজের কথা কতি। কি কথা বল? সালমান ভাই যে ঢাকা গেছে, সে কি সত্যি সত্যি ভর্তি হতে পারবি? আরে মানে হলো শোন, এই আমাদের গ্রামের সবাই আমরা তালুকদার বাড়িতে যাই, তাদের সাথে উঠাবসা করি, এতে শিকদারের পিঠতে চলে যাচ্ছে। হিংসায় সে তার মাথা চাঁদি গরম হয়ে গেছে। ও, বুঝতে পারিছি। ওই নিজের দিকে মনোযোগ নেয়ার জন্যই সবার কাছে মিথ্যা কথা রাষ্ট্র করে দিল। একবার ঠিক করেছিস, বেটা মেলা বেড়ে গেছে। এখন চিন্তা করতে হবি কেমনে করে ওই শিকদারের মুখে জামা ঘষে দেওয়া যায়, বুঝতে পারিস? তাহলে চল আমরা একটা কাজ করি। এখন কাজ হচ্ছে ঢাকায় খোঁজ খবর নেওয়া। আমার শাহরুখ ভাইয়ের বন্ধু আছে মেহেদি, ওনাকে দিয়ে একটা খোঁজ খবর নিলেই তো হয়। ও, তুই তো ভালো একখান কথা কইছিস, এটা তো আমার মাথায় আসেনি। আমরা তাইলে সবাই কয়ে দেই যে সালমান মিথ্যা কথা কয়ে ঢাকায় গেছে। হ্যাঁ, ঠিক কইছিস। তারপর দেখি কি হয়। হ্যাঁ, এই রতন, হ্যাঁ মেলা বাদে গেছে। হ্যাঁ, তাহলে থাক, আমি যাই আজকে। হ্যাঁ, হ্যাঁ, যা, কাল কথা বলবো, যা। তুমি কি সিদ্ধান্ত নিয়েছো আমার কাছে একেবারেই থেকে যাবে? কেন? তুমি কি আমাকে
কথা বলছো? না 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 বুঝতে পেরেছি, আমি চলে গেলে তোমার সুবিধা হয়, তাই না? থামো 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 কে বলছো তুমি চলে যাবে? তুমি আমার ওয়াইফ না, তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো বলো? তুমি তো বললা, তুমি বললা না আমি তো তোমার বিয়ে করাবো, তাই না? 100%। তাহলে আমি তো তোমার কাছেই থাকবো, তাই না? হ্যাঁ অবশ্যই, কিন্তু তোমার পড়ালেখা তো এখনো শেষ হয়নি। শেষ হওয়ার দরকার নাই। তোমার এত কষ্ট আমার একদম ভালো লাগে না, আমি তোমার সাথেই থাকবো। বাদ দাও তো, আমি না হয় একটু কষ্টই করলাম। তুমি কালকে চলে যাও, তুমি তোমার পড়ালেখা শেষ করো, তারপর আমি গিয়ে তোমারে নিয়ে আসবো, ঠিক আছে? আমি যাবো না বলছি না, যাবো না বলছি, যাবো না যাবো না যাবো না। ঠিক আছে যাও না। তোমার কি আমি যাইতে বলছো বলো? পুলিশ ভাই কেমন আছেন? হে আল্লাহ, আরেক বিপদ গাড়ির উপরে পড়ছে। কে কই? ও জি আমি, শুনুন জানো পরিয়াপু, আমার জান, আমার বউ, আমার কলিজের দুঃখ, আমার লোক কিছু মাটা, এটা বুঝছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? কেমনে ভালো থাকি বুঝতেছেন না কি অবস্থায় আছে। আচ্ছা আপনারা কি অর্ডার দিছেন? আমরা কি অর্ডার দিছি? এই যে খাইতেছি, অর্ডার দিছি, খাইতেছি। আচ্ছা আমি তাহলে অর্ডার দিই? না না না, আপনার কোনো কিছু অর্ডার দেওয়ার দরকার নেই। আপনার তো খাওয়া শেষ? আমাকেও শেষ পর্যায়ে আছি। আপনার আচ্ছা আমি তাহলে কিছু খাবো না, শুধু এক কাপ চা খাবো। এইখানে চায়ের কোনো ব্যবস্থা নাই। ঠিক আছে তাহলে কিছু খাবো না, শুধু বসে থাকবো। কেন এই ঘটনা কেন ঘটাতে চাইতেছেন? আমি বিপদে কেন কেন বসে থাকবেন আপনি? হ্যাঁ প্লিজ, না না জানো আমার লোক কিছু না, তুমি চাইতো না। আপনি প্লিজ একটু যান, আমার বউটার সাথে আমি একটু পার্সোনাল কথা বলবো, একটু ঝামেলাতে আছি, প্লিজ। চলে যাবো? অবশ্যই। আচ্ছা ঠিক আছে যাই। জি জি, আসসালামু আলাইকুম। কে? ও এই জন্য না, আমি বুঝতে পারছি তুমি কি জন্য বারবার আমাকে যাইতে বলছো। আমি বোকা তো, ওই জন্য বুঝতে পারি নাই। আমি গেলে আমার আব্বা কোথায়? আরে প্লিজ রাখো। হয়ে গেলেন নাকি? আরে কুদ্দুস কি করলি রে? ঘুমায় বলেছিলাম, সেরাম একটা স্বপ্ন দেখছি রে। ওস্তাদ লিম সাহেবের স্বপ্ন দেখলেন নাকি? আরে তোর মেম সাহেবের স্বপ্নটা দেখেছি আমি। দেখি জানিস কি ওস্তাদ? তোর মেম সাহেব আর আমি সাগরের মতো কেমন জানি একটা জায়গায় আমরা ভাসতেছি, চতুর্দিকে আলো 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 আলো। এই সাগরের মধ্যে এত আলো আসলে কোন থেকে? আসে রে গেদা, বলছিস স্বপ্নের মধ্যে অনেক কিছু আসে। তারপর তোর মেম সাহেব কি করলো জানিস? কি করলো ওস্তাদ? ঠাস করে কইল তুমি আমার বিয়ে করো। তারপর ওস্তাদ আমি তো শুই নেই, অজ্ঞান হয়ে গেল। ওস্তাদ তাহলে করে মাথায় পানি দিছিলি কেডা? ওরে খোদারি, মাথায় পানি দিবে কিসের জন্য? মাথায় পানি দিতে হয় না ওস্তাদ, স্বপ্নের মধ্যে তার আমি আসছিলাম না যে আপনার মাথায় পানি ডালবো। ওরে গর্দ, কথাটা শোন, এটা নর্মাল অজ্ঞান না, এটা হলো প্রেম প্রীতির অজ্ঞান। এখানে পানি ডালা লাগে না, এখানে আদর লাগে, সোহাগ লাগে। আর তুই বুঝবি নি, বুঝছিস? তুই একটু ঘুমিয়ে পড়তো গেদা। ঘুমায় যাবো ওস্তাদ, আমি আবার স্বপ্ন দেখবো। ওস্তাদ ও মেম সাহেবের যদি গ্রামে নিয়ে যাই কেমন হবি নে? জানো আজকে আমার মনটা কিন্তু খুবই ভালো। কেন? কেন সেটা তোমাকে এখনই বলছি না। আচ্ছা তুমি আন্দাজ করো তো কেন ভালো হতে পারে? নিশ্চয়ই কোনো ধান্দা পেয়েছো। রাইট। আচ্ছা তুমি বুঝলি কি করে বিষয়টা? বুঝি গরু মরলে শকুনের মাথায় টনক নড়ে, বুঝলা? বাহ খুব ভালো বলেছো তো। শোনো একটা স্টুডেন্ট পেয়েছি। তাই? কি ধরনের স্টুডেন্ট? পিএইচডি স্টুডেন্ট নিশ্চয়ই? আরে হ্যাঁ, প্রাইমারি কোচিং থেকে শুরু করে হাই স্কুল পর্যন্ত, হাই স্কুল থেকে কলেজ পর্যন্ত যতগুলো স্টুডেন্ট পেয়েছি একটাও কি টিকেছে? 2 মাসের বেশি একজনও টিকেনি। তাই অবশেষে যখন সালমানকে পেলাম আর ওকে পেয়ে নতুন একটা কোচিং নাম দিলাম, পিএইচডি কোচিং সেন্টার।
ব্যাস রমরমা ব্যবসা হয়ে গেল, আর স্টুডেন্ট একের পর এক আসতেছে, তাই না? এই শোনো, তাহলে আমরা একটা প্ল্যান করে ফেলি। আমরা পত্রিকায় একটা নিউজ দেই। নিউজ? কি নিউজ দিবা? নিউজ দেব, নিউজটা দিব হলো এখানে পিএইচডি ডিগ্রি দেয়া হয়। প্ল্যানটা মন্দ না, কিন্তু আমার মনে হয় আরেকটু সময় নেওয়া উচিত, একটু ভাবা উচিত। তুমি ভাবতে থাকো, আর ওদিকে আমার সব স্টুডেন্টরা চলে যায়। মানে কি বলছো এইসব? মনে করো সালমান বাইরে ঘুরতে গেল, তারপরে ওর সাথে অন্য মানুষের দেখা হলো। আরে তাতে হয়েছে কি? তাতে তো আরো সুবিধে। সালমান যদি বলে দেয় যে ও পিএইচডি ডিগ্রি নিচ্ছে, আরে তাহলে তো আরো ভালো হয়, তাহলে বেশি বেশি লোক জানলো, তাহলে আমাদের স্টুডেন্টের সংখ্যাও বেশি বেশি বেড়ে যাবে, আর যত স্টুডেন্ট বাড়বে তত বেশি বেশি টাকা। সমস্যা তো দেখছি না আমি। টাকার কথা ভাবতে ভাবতে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। ঠিকই বলেছো, আমার মাথা তো নষ্টই হয়ে গেছে। আমার যদি মাথাই নষ্ট না হয়, তাহলে তোমার মতন মানুষকে দিয়ে তো আর আমি পিএইচডি ক্লাস করাতাম না, তাই না? তা অবশ্য ঠিক কথা। তাহলে আমরা নিউজটা একটু পরে দেই, তাই না? আচ্ছা শোনো, তোমার ওই মকার খবর কি? আচ্ছা তো ঠিক, সে তো আছে রাজার হালে। আচ্ছা, তুমি ওকে আমার কাছে দিয়েছো না আমাকে ওর কাছে দিয়েছো বলো তো? মানে কি আমি ঠিক বুঝলাম না, কি হয়েছে বলো তো? কোনো অঘটন ঘটেছে নাকি? ও কি বলে জানো, ওর পূর্বপুরুষ নাকি জমিদার ছিল, ঠিক এই জন্যই নাকি ওর রক্তে জমিদারি ভাব বইছে। থাকো সব কথা, এখন চলো উঠি। হ্যাঁ ওঠো। দেখো কি সুন্দর চাঁদ, মনটা একদম ভরে যায়। এটা আর কি সুন্দর! তুমি জানো আমার মামার বাড়ির ঘর দরজা যেমন সুন্দর, বাগানগুলো আরো সুন্দর, আর মামার বাড়ির আকাশে যে চাঁদটা ওঠে না, সেটা এটার থেকে আরো বেশি সুন্দর। আচ্ছা, আমাকে বিয়ের সময় তোমার মামা মামি আসে নাকি? এই যে তুমি মাঝে মাঝে যে কথাবার্তা কও না, তার কোনো ঠিক ঠিকানা নাই। কেন, কি কইলাম? আমার মামারা তো ইন্ডিয়া, তাই আমারে কিন্তু কয়েছিল যে তুই তোর বউরে নিয়ে চলে আয়, আমরা ওই জমি দিব ঘর উঠানোর জন্য। তুমি কি করলা? না, যাবো না। যাবো কেন? এত সুন্দর গ্রাম থাকতি কেউ কি যায় নাকি? তা তুমি ঠিক করেছো, কিন্তু আমার না খুব শখ ইন্ডিয়া যাওয়ার। কিন্তু আমার না একটু শখ হয় না যাওয়ার জন্য। কেন শখ হয় না কেন? আচ্ছা শোনো, সামনের পূজায় তুমি আমার ইন্ডিয়া নিয়ে চলো না? তোমার মামা মামির সাথে আমার দেখা হইলো, আবার ঘোরা হইলো। আমি জাতি পারবো না। তোমার যদি জাতি মন চায় তাহলে তুমি যাও, আমি যাব না। কেন জাতি পারবো না কেন? ও বুঝেছি, তোমাদের সাথে তোমাকে মামা মামির ঝগড়া হয়েছে। দুরু, এটা তুমি কি কইলা? ঝগড়া হতে যাবে কি জন্য? আসলে যে আমি না পুলিশ দেখলে একটু ভয় পাই, এই আর কি। কেন পুলিশ দেখলে ভয় পাবা কেন? পুলিশ কি বাঘ না ভাল্লুক? বাঘও না ভাল্লুকও না, তুই পুলিশের সামনে গেলেই না আমার জানি কিরকম ভয় ভয় করে, আর এই বুকটার মধ্যে না একেবারে ধক করে ওঠে। তুমি একটা ভিতর ডিম, বুঝছো? ভিতর ডিম। বেটা চাউল ওরকম হইলে হয় নাকি? বেটা চাউল হয়েছে তাতে কি হয়েছে? আমি কি মানুষ না? আমার কি ভয় ডর কিছু থাকতে পারে না নাকি? ও দাদা, কি খবর? তোমার দাদার খবর। তোমার দাদা হয়েছে একটা ভিতর ডিম, বুঝছো? ও দাদা, বৌদি সাহেব কি কয়? তুমি নাকি ভিতর ডিম? তো ভিতর ডিম কব না কি কব? পালোয়ান কব? দেখো আরতি, তুমি কিন্তু সিদ্দিকের সামনে আমারে এমন করে লজ্জা দিও না। বৌদি, একটু খুলে কও তো কি হয়েছে? ঘটনা কি, তোমার পালোয়ান দাদা পুলিশ দেখলে ভয় পায়। এই সিদ্দিক, তুই তো জানিস ছোটবেলায় আমি পুলিশ দেখলে কেমন পলায় চৌকির নিচে যেতাম। কি আর কব বৌদি, ছোটবেলায় কি হয়েছিল জানো? আমাকে স্কুলে অফিসার আইছিল, ওই সাথে দুইটা পুলিশ ছিল বন্দুক হাতে। তাই না দেখে আমারও দাদা দিল এক দৌড় দিয়ে আমার স্কুলের পিছনে পুষ্কুন ছিল, দিল এক লাভ। তারপর কি হইলো? তারপর কি আর হবে, সবাই মিলে দাদারে তুলে নিয়ে আসলো, তারপর পেটে চাপ দিয়ে পানি বের করলো।
বাহ ফুলঝুরি, তোমাকে তো দারুণ লাগছে। দারুণ লাগবে না? আমি যে চান্ডাজ পরেছি, আর এই চান্ডাজ পরাতে আমাকে অনেক স্মার্ট লাগছে। তুমি সানগ্লাসও পরেছো, আর তার সাথে শাড়ি পরে আছো কেন? শাড়ি পরবো না? শাড়ি না পরলে আমাকে তো বউ বউ লাগবে না। বিয়ে হয়েছে না আমার, এখন থেকে আমি শাড়িই পরবো। বাহ, তোমাকে দেখতে কি সুন্দর লাগছে, পুরোপুরি খাঁটি বাংলার বউ। আর এই তোমাকে পেয়ে আমি আসলেই ধন্য। তুমি ধন্য, আর আমি আমার চাংলাস কোনে? হক্কর না বক্কর সাহেব। আর আপনি সব কি বলছেন? পিএইচ রসুন আদা এসব কি? আমি কি এসব করে বেড়াই নাকি? আর আপনি জানেন পিএইচ ডিগ্রি এটা কি? আরে ভাই ফক্কর না, সরি ফক্কর না, বক্কর। বক্কর সাহেব আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো আমার ওয়াইফকে বলছিলাম যে আপনি পিএইচ ডিগ্রি দেন। আপনি আবারও ভুল করলেন পুলিশ ভাই। আমি পিএইচ ডিগ্রি না, পিএইচ কি? পিএইচ তো খায়, পিএইচডি ডিগ্রি সেটা আমি দিই। ও আসসালামু আলাইকুম।